পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টা। এটা হচ্ছে আমাদের পরিবেশ, আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমাদের পরিবেশ সম্পর্কে এটা। তো তোমাদেরকে এই এই ক্রিয়াটা রিডিংটা একটু হালকা করে আমি বলে যাব। এরপরে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সবগুলো সলভ করে দিব। তোমরা মনোযোগ দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখো। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের পরিবেশ, তাই না? জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। এই যে দেখো, এখানে এক ধরনের বস্তু আছে, এখানে এক ধরনের বস্তু আছে। এই যে এগুলো জীব, গাছপালা, এগুলো জীব। জড় বস্তু হচ্ছে এই যে রিক্সা, গাড়ি, বাড়ি, রাস্তাঘাট, এগুলো জড় বস্তু। এগুলোর মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করতে পারি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। এগুলো তোমরা বুঝে বুঝে পড়তে যদি পড়ো তাহলে এগুলোর নিয়ে যত কঠিন প্রশ্নই আসুক না কেন তোমার উত্তর দিতে পারবে। সবগুলো বুঝে বুঝে পড়বে। জীব কীভাবে জড়ের উপর নির্ভরশীল দেখো, নিচে দেখানো ছকের মতো খাতায় একটা ছক তৈরি করে নাও। তৈরি করে নিয়ে দেখো, জীব মানুষ বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়োজন। যেমন দেখো, আমাদের বাড়িটা কিন্তু জড় বস্তু। বাড়ি না থাকলে আমরা কোথায় থাকবো? হ্যাঁ, রাস্তাঘাট এগুলো জড় বস্তু, আমাদের যানবাহন এগুলো জড় বস্তু। তাহলে আমরা অবশ্যই জড় বস্তুর উপর নির্ভরশীল। অন্যান্য প্রাণী সবাই কম বেশি জড় বস্তুর উপর নির্ভরশীল। উদ্ভিদও জড় বস্তুর উপর নির্ভরশীল। এগুলো তোমরা বুঝে বুঝে লিখবে। এরপরে আসো, সারসংক্ষেপটা কি? মানুষ, এই যেখানে একটু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। অন্যান্য প্রাণী, উদ্ভিদ, এগুলো সবগুলো আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলো তোমরা সবগুলো সুন্দর করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করো। সারসংক্ষেপটা কি? পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী যেমন জড়বস্তুর উপর, এখানে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক। প্রাণী হচ্ছে আমরা, যেমন মানুষ, আর অন্যান্য প্রাণী আছে, এই যেমন কি বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি সবগুলো, এগুলো প্রাণী। আর উদ্ভিদ হচ্ছে গাছপালা। হ্যাঁ, প্রাণী এবং গাছপালার মধ্যে উদ্ভিদের মধ্যে একটা বিশাল সম্পর্ক। কারণ উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে যে এটা একে অপরের উপর নির্ভরশীল। এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে এই যে গাছটা কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে, হ্যাঁ, না না না, এটা এখানে আছে যে প্রাণীটা কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে আর গাছ অক্সিজেন ছাড়তেছে। ঠিক আছে, এই যে গাছ এবং প্রাণীর মধ্যে এটা এই যে একটা বিশাল সম্পর্ক, যেটা না হলে অক্সিজেন এক মুহূর্ত না হলে মানুষ বাঁচবে না। আমরা পৃথিবীর প্রাণী বাঁচবে না, মরে যাবে। যাই হোক, এটা পড়বে খাদ্য ও খাদক। ঠিক আছে, খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। রিডিং ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে চলে আসি আমরা অনুশীলনের কাজগুলোতে। ওইখানে অনুশীলনীতে কি আছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। চলো আমরা দেখে নেই অনুশীলনের কাজগুলো। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করবে। সঠিক উত্তরে টিক চিহ্ন। শক্তির মূল উৎস কোনটি? হ্যাঁ, সূর্য। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্য। নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? এই যে ঘাস, ফড়িং, ব্যাং, সাপ। সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও। এগুলো তোমরা আস্তে আস্তে সুন্দর করে পড়ে নিয়ে তোমরা খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী, এগুলো কিন্তু বারবার পড়বে, নইলে সহজে মাথায় ঢুকবে না। পড়ে এগুলো উত্তরগুলো খাতায় লিখবে। ঠিক আছে, এই যে বড় প্রশ্ন, জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। প্রশ্নটা যদি বুঝো তাহলে উত্তরটা কিন্তু অনেকটাই হয়ে যায়। ঠিক আছে, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি। পড়লেই বুঝতে পারবে তোমার উত্তরটা। তোমার ঘরের ভেতরে
রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল, কেন? দেখছো, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।